সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব রহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাতে আগমন করেছিলেন এবং এই মাসেই তিনি আবার এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। উভয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে বলা হয় সিরাত। মিলাদুন নবী এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও যদি আল্লাহর নবীর এই জন্মের ঘটনা, কিভাবে আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, কি কি ঘটলো, এই বিষয়গুলো নিয়ে যখন কোনো মাজলিস হয়, কোনো আলোচনা হয়, তো বৃষ্টি যেমন পৃথিবীতে আপনার এই নাজিল হতে থাকে, বৃষ্টি যেমন পড়তে থাকে, এইভাবে আল্লাহর রহমত ওই মাজলিসের উপরে, ওই বান্দাদের উপরে এইভাবে নাজিল হতে থাকে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওনার মিলাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বরকতময়, যার আগমনের মধ্য দিয়ে এই বিশ্ব, এই ধরিত্রী আবার তাওহীদের আলোয় আলোকিত হয়েছে। সমস্ত জালেমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে, গোটা বিশ্বব্যাপী হক প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে, যার আগমনের মধ্য দিয়ে ১৫০০ বছর পরে, হাজারো মাইল দূরে আমরা কালেমার এই অমীয় বাণী আমরা পেয়েছি, আমরা পড়তে পেরেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমানদার হতে পেরেছি, যেই কালেমার মধ্য দিয়ে চির জাহান্নামী থেকে জান্নাতের খাতায় আমাদের নাম তুলে দেয়া হয়েছে, যার আগমনের মধ্য দিয়ে তিনি আমার আপনার সকলের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রাসঙ্গিক আলোচনা শুরুর পূর্বে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন, এই সময়টাকে, এই যুগটাকে মুসলমানরা না, ঐতিহাসিকগণ তারা এই সময়টার নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়াত। কি নাম দিয়েছিল? আইয়ামে জাহিলিয়াত, যার আক্ষরিক বাংলা হচ্ছে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, কুসংস্কারের যুগ, অন্ধকারচ্ছন্ন যুগ, যেই যুগে মানবতা বলতে অবশিষ্ট কিছুই ছিল না। হানাহানি, মারামারি, রক্তপাত, অসভ্যতা, বর্বরতা সব কিছুতে গোটা পৃথিবী ছেয়ে গিয়েছিল। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই হকের বাণী, সত্যের বাণী সহ সমেত আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম নবীজির আগের নবী, অর্থাৎ আল্লাহ নবীজির পূর্ববর্তী নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম এর জন্ম থেকেই মূলত এই খ্রিস্টাব্দ, আমরা যে ইংরেজি সন গণনা করি, এইটা শুরু হয়। তো ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় ৫৭০ বছর পরে, ৫৭০ খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্ম। তো মাঝখানে কিছু বছর ঈসা আলাইহিস সালামের দাওয়াতি কাজ ছিল, ওনার উপরে ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠায় নিলেন, এটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এবং কোরআন এই কথাটাই বলে। যদিও খ্রিস্টানরা তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে ক্রুসিফাইড করা হয়েছে, শুলবিদ্ধ করে হত্যা করে ফেলা হয়েছে, এইটা খ্রিস্টানদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস, আল্লাহ পাক বলছেন, ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, বার রাফাহুল্লাহু ইলাই, ঈসা নবীকে হত্যাও করা হয় নাই, শুলবিদ্ধও করা হয় নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে উঠাই নিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব আসছিল, কিতাবের নাম কি? ইনজিল। এটা ছিল আসমানি কিতাব, ঐশী বাণী, আল্লাহ প্রদত্ত বাণী ছিল ইনজিল। এই ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের
দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, অর্থাৎ তাকে আসমানে উঠাই নেওয়ার পরে মাঝখানের সময়টাতে এই খ্রিস্টান পণ্ডিতেরা নিজেরা পণ্ডিতি করে এই ইঞ্জিলের বেশি বহুত জায়গা নিজেদের সুবিধা মতো, নিজেদের আপনার সুযোগ সুবিধা মতো এটা কি করছে, রদবদল করে ফেলছে। তাইলে ইঞ্জিলের একেবারে যেই কপিটা আসমান থেকে আল্লাহর কাছ থেকে আসছিল ঈসা আলাইহিস সালামের কাছে, ওই কপিটা পৃথিবীতে আর আজকে অবশিষ্ট নাই। এটা বিকৃত করে ফেলা হয়েছে নিজেদের খেয়াল খুশি মতো। যেমনি ফতুয়া দিলে নিজের লাভ, এমনি ফতুয়া লেখছে এই কিতাবের ভিতরে। তার মানে এই কিতাব মানার কোনো সুযোগ আছে? এটার কোনো মানার কোনো সুযোগ নাই। এখন ঐশী প্র্যাকটিস বন্ধ, অর্থাৎ আসমানি জ্ঞান, ওহির বাণীর যে জ্ঞান, এই জ্ঞানের প্র্যাকটিস কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যার ফলশ্রুতিতে মাত্র 500 বছর মাঝখানে বা কম বেশি কিছু সময়, এই সময়টাতে কোনো ওহী আর নাজিল হয় নাই, আর আল্লাহ প্রদত্ত কোনো পুরুষ, কোনো নবীও মাঝখানে আসে নাই। তাহলে দুইটা জিনিসের সমন্বয়, একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কোনো রিজাল, কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল এই সময়টার মধ্যে আসে নাই, আর এই সময়টার ভিতরে ওহীর জ্ঞানের প্র্যাকটিস কি ছিল, বন্ধ ছিল। এই দুইটার বন্ধ থাকার কারণে এই যুগটার নাম কি যুগ হয়েছে, আইয়ামে জাহিলিয়াত। আমি কি কথাটা বুঝতে পারছি? আইয়ামে জাহিলিয়াত হলো কিসের অভাবে? নবীও নাই, আর নবীওয়ালা শিক্ষাও নাই। নবীও নাই, আল্লাহর ওহীর কোনো প্র্যাকটিস, কোনো শিক্ষাও আর অবশিষ্ট নাই। এই অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবী হয়ে উঠলো আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার একটা যুগ, অন্ধকারের একটা যুগ। তাহলে আমি যদি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, তাহলে পৃথিবীতে বর্বরতা আসার অন্যতম কারণ কি বলেন? ওহীর জ্ঞানের প্র্যাকটিস না থাকা। কিসের প্র্যাকটিস না থাকা? তো ওই মানুষগুলো তারা কি মানুষ ছিল না? এদের চোখ ছিল না, নাক ছিল না, কান ছিল না, মুখ ছিল না, হাত পা ছিল না, অবয়ব তো আমাদের মতোই ছিল। ওইগুলা বর্বর হলো কেন? বলে আল্লাহর বাণীর প্র্যাকটিস ছিল না, আল্লাহর হুকুমতের উপরে এরা ছিল না, যার কারণে এরা সবচাইতে নিকৃষ্ট বর্বর জাতিতে এরা পরিণত হয়েছিল। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে তিনি আবারও আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, অবিকৃত মহাসত্য, মহাগ্রন্থ, যার শুরুতেই আল্লাহ ঘোষণা করেছেন লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, ভুল নেই, এমন কোন সন্দেহের জালে আপনি কোরআনকে জড়াতে পারবেন না, এমন এক মহা বিশুদ্ধ গ্রন্থ কোরআনের প্র্যাকটিস যখন আল্লাহর নবী শুরু করলেন, এই সত্যের দাওয়াত যখন আল্লাহর নবী দাঁড়ে দাঁড়ে দিতে থাকলেন, একটা সময়ে, খুবই অল্প সময়ের মধ্যে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলে ডিক্লেয়ার করা হয়েছিল, আইয়ামে জাহিলিয়াত বলে ঘোষণা দেওয়া হয়েছিল, এই যুগটাকে রূপান্তর করা হলো একটা খায়রুল কুরুন, সোনালী যুগে। আল্লাহ রাসূল এই পরক্ষণেই ঘোষণা করলেন খায়রুল কুরুনি কারনি, নিশ্চয়ই আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এই যুগটাই ছিল সবচেয়ে নিকৃষ্ট। অর্থাৎ এই যুগের মানুষগুলো কিসের অভাবে? ওহীর জ্ঞানের অভাবে, নবীওয়ালা জ্ঞানের অভাবে। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর জ্ঞান প্র্যাকটিস শুরু করলেন, আবার নবীজি বললেন আমার যুগ আদম নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত যুগ পৃথিবীতে আসবে, যত সময় পৃথিবীতে আসবে, আমার এই সময়টা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, এটা হচ্ছে গোল্ডেন ইয়ার, একটা গোল্ডেন এজ, যেই যুগটাকে নাম দেয়া হয়েছে। এমন যুগ পৃথিবী আর কখনো দেখবে না, যাকে স্বর্ণযুগ বলা হয়। যাকে কি বলা হয়? মানবতা সর্বোচ্চ আসনে আসেন। আপনি সাহাবায়ে কেরামের যে চরিত্র ছিল, এমন চরিত্রের একটা মানুষ আজকের পৃথিবীতে দেখান তো। এই পৃথিবীতে আজকে বড় বড় ইউনিভার্সিটি হয়েছে, গবেষণাগার হয়েছে, জ্ঞান বিজ্ঞানে মানুষের উন্নতি হয়েছে, মানুষ কখনো চাঁদে যাচ্ছে,
কখনো মঙ্গল গ্রহে যাবে যাবে চিন্তা করতেছে, স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে, কত গবেষণা। কিন্তু সাহাবায়ে কেরামের মতো একজন এইরকম মানুষ সারা বিশ্বব্যাপী আজকের 750 কোটি মানুষের ভিতরে, 800 কোটি মানুষের ভিতরে সাহাবায়ে কেরামের চরিত্রের একটা মানুষ খুঁজে বের করে দেখান তো দেখি। তাহলে কি দিয়া সম্ভব হয়েছে? ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। শুনেন, ছাগলের বাচ্চা বড় হয়ে ছাগল হবে, এই জন্য ছাগল বানানোর জন্য আর কোনো কারিকুলামের প্রয়োজন নাই। গরুর বাচ্চা, গরুর বাছুর ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্ম হওয়ার পরে এইটা বড় হয়ে একটা গরু হয়ে উঠবে, এইটারে গরু বানানোর জন্য আর কোনো কারিকুলামের প্রয়োজন নাই। এটা অটোমেটিক্যালি ঘাস খাবে, খড় খাবে, সেটি হবে গরু হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি ঘোষণা করছে দেখেন, সূরার নাম সূরা রহমান। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলছেন রহমান। রহমান কে? রহমান কে? আল্লাহ। রহমান যিনি আল্লামাল কুরআন, যিনি মানুষকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। আচ্ছা বলেন তো, আগে আমরা দুনিয়াতে আসছি, আগে কোরআন, আগে কোরআন হবে না আগে আমাদের জন্য কোনটা দরকার? আমরা যদি নাই থাকি তো কোরআন শিখাবে কারে? আগে আমরা জন্মগ্রহণ করেছি, বুঝবান হয়েছি, এইবার কোরআনের প্র্যাকটিস আমরা শুরু করছি, ঠিক না? তো আগে তো আমার জন্ম, আমার অস্তিত্ব আগে দরকার, আগে আমি মানুষ, তারপরে না কোরআন হওয়ার কথা ছিল। কিন্তু না, এই আয়াত এখানে ইন্ডিকেট করতেছে একজন মানুষ একটা গরুর বাচ্চার মতো না, জন্ম হলেই মানুষের ঘরে সে মানুষ হবে না। একটা ছাগলের বাচ্চার মতো, ছাগলের ঘরে জন্ম নিলেই যেমন ছাগল হওয়া যায়, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয়ে যাবে না। ওই মানুষটাকে প্রকৃত আদর্শগত মানবিক মানুষ তৈরি করার জন্যে কোন শিক্ষার প্রয়োজন? কোন শিক্ষার প্রয়োজন? এই কোরআনের শিক্ষার প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, তিনি রহমান, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, তার মানে হলো মানুষ তিনি সৃষ্টি করেছেন। মানুষ প্রকৃত মানুষ তখন হবে যখন সে কোরআন শিখবে। যারা কোরআন শিখবে না, যারা কোরআন ভিত্তিক জীবন যাপন করবে না, যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে না, যারা কোরআনের হুকুমতকে মানবে না, এই সমাজের মানুষগুলো এদেরকে মানুষ বলে আখ্যা দিলেও আমার আল্লাহ এদেরকে মানুষ বলে না। আল্লাহ এদেরকে কি বলে না? মানুষ বলছে আল্লাহ এদেরকে। আল্লাহ পাক বরং বলছে উলাইকা হুম শাররুল বারিয়া। যত সৃষ্টি আল্লাহ করেছেন, উৎকৃষ্ট সৃষ্টিও আছে, নিকৃষ্ট সৃষ্টিও আছে, হালাল প্রাণীও আছে, হারাম প্রাণীও আছে। যত সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টির ভিতর আল্লাহ বলছেন এরা হচ্ছে সর্বনিকৃষ্ট সৃষ্টি। এই আয়াত সূরা বাইয়িনার উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ বলছেন। আবার আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরে ভাই, এমন একটা কোরআন তোমার সামনে থাকার পরে তুমি তোমার হৃদয় দিয়ে কোরআনকে অনুভব করো না, উপলব্ধি করো না। এমন কোরআন তোমার সামনে থাকার পরে তুমি এটাকে তুমি এর হকের দাওয়াত তুমি শোনো না। এমন কোরআন তোমার সামনে থাকার পরে তুমি কোরআনকে দেখো না, তুমি আল্লাহর সৃষ্টির পরতে পরতে আল্লাহর অস্তিত্বকে তুমি খুঁজে বের করো না, তুমি আল্লাহর সামনে মাথা নত করো না। না, তোমারে আল্লাহ মানুষ বলে না, তোমারে আল্লাহ মানুষ বলে না। আল্লাহ তোমারে তো বলছে চতুষ্পদ জানোয়ার। না, এই কথা বলেই রব ক্ষান্ত হন নাই, বরং রব তো বলছে যে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এখন আমরা আবারও ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, এই মাঝখানের সময়টা কি ছিল? জাহিলিয়াত। তাই আপনাদের কাছে প্রশ্ন, জাহিলিয়াত পৃথিবীতে আসলো কেন? ওহির জ্ঞান না থাকার কারণে। বলেন কি না থাকার কারণে? আপনি আশ্চর্যান্বিত হবেন।
আপনি ভাইবেন না যে ওই যুগে লেখাপড়া ছিল না, না, ব্যাপারটা এমন না। জাহিলি যুগের যারা কবি ছিল, এদের সাহিত্য, এদের ফিলোসফি, জ্ঞান বিজ্ঞানে এরাও কম যায় নাই। ওই যুগে বিশাল বিশাল সাহিত্য রচনা হতো। এখনো আমাদের মাদ্রাসার সিলেবাসে জাহিলি যুগের বহু কবিতা, বহু সাহিত্য, আপনার এই আদব বিভাগে যারা পড়াশোনা করে এদেরকে এগুলো পড়ানো হয়। শক্ত শক্ত আরবি, এত সাহিত্য, এত কবিতা, এত গল্প, সাহিত্য মণ্ডিত এদের এই গোটা যুগটা ছিল। কিন্তু এত সাহিত্য ছিল, ফিলোসফি ছিল, দর্শন, দার্শনিকের অভাব ছিল না। এদেরকে আপনি একেবারে মূর্খ ভাবার কোনো কারণ নাই। এদের ভিতরে জ্ঞান প্রজ্ঞা এমন ছিল যে একটা উট আইসা পায়খানা করছে, উটের পায়খানাটা গবেষণা কইরা কোনো ল্যাবে না। এখন তো দেখবেন যে কোনো কিছু একটা ফাইলে, একটা আড্ডি ফাইলে, ওইটা 12,000 কোটি বছর আগের হার, বলে কি বলে না। অথচ মানুষ সৃষ্টি হয়েছে, আমরা একটা হিসাব করে দেখছি যে আদম আলাইহিস সালাম থেকে এই নবীজি পর্যন্ত সময় প্রায় 6.5 থেকে সর্বোচ্চ 7,000 বছর। আদম আলাইহিস সালামের আগে কি মানুষ ছিল পৃথিবীতে? আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত সর্বোচ্চ 6.5 থেকে 7,000 বছরের একটা সময়। আর হেরা একটা মানুষের হাড্ডি ফাইলে, এটা ওই প্রাচীন প্রস্তর যুগের 1000 কোটি বছর আগের মানুষের হাড্ডি এরা ফাইলায় ল্যাবে টেস্ট কইরা। কেমনে কয়? ল্যাবে টেস্ট করে ফতুয়া আপনার সামনে দেয়। আর ওই যুগের এই মানুষগুলা কেমন ছিল যে উট আইসা পায়খানা করছে, উটের পায়খানাটা গবেষণা করে বলে দিছে যে উটটা এত কিলোমিটার দূর থেকে হাইটে আসছে। আপনি কি মনে করেন মানুষগুলোর জ্ঞান ছিল না? সবই তো ছিল। তাহলে জাহেল হইল কেন? বলেন, জাহেল হইল কেন? কিসের অভাবে? ওহির জ্ঞানের অভাবে। ওহির জ্ঞানের অভাবে জাহেল হইছে, আইয়ামে জাহেলিয়াত হইছে। আবু জাহেল, যারে আমরা আবু জাহেল হিসাবে চিনি, এই আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, এরে মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ মনে করা হইতো। আবু জাহেলকে মনে করা হইতো মক্কার সবচাইতে জ্ঞানী মানুষ। আর তারে সবাই ডাকতো আবুল হিকাম, জ্ঞানীদের পিতা বলে মানুষ তারে ডাকতো। যখন ইসলাম আসলো আর সে প্রকাশ্যে এই দ্বীনের বিরোধিতা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পাল্টাই দিলেন, তোমার নাম আবুল হিকাম না, তোমার নাম আবু জাহেল, মূর্খদের পিতা। তাইলে মানুষকে জাহেল বানায় কোন জিনিস? ইউনিভার্সিটিতে পড়ার অভাবে মানুষ জাহেল হয়? কলেজে না গেলে জাহেল হয় না। যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে হাদিস নাই, ওহির জ্ঞান যার মধ্যে নাই, পৃথিবীর সব জ্ঞান সে অর্জন করছে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করে নাই, কোরআন ভিত্তিক জীবন সে যাপন করে নাই, এইটাকে আজকের এই মডার্ন এই সোসাইটি শিক্ষিত বললেও আল্লাহর ভাষায় এইটারে শিক্ষিত বলা যায় না। কথা কি বুঝতে পারছেন? তাইলে এখন আপনাদেরকে আমি একটা জিনিস খুব ভালোভাবে বলতে চাই, সেটা হলো, তাইলে যদি আজকের ইউনিভার্সিটিগুলোতে সব পড়ানো হয় কোরআন বাদ দিয়া, তাইলে কি ওখান থেকে শিক্ষিত হয়ে বের হবে না এক একটা বড় জাহেল হয়ে বের হবে? কলেজগুলোতে যদি কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা না থাকে, বহুত বড় শিক্ষিত হবে না বহুত বড় জাহেল হবে? আমরা জানি, আমাদের এই কথাগুলো এখান পর্যন্তই শেষ। আপনারাও শোনার জন্য শুনতেছেন। মসজিদ থেকে বের হলে দুনিয়া একদিকে, মসজিদ আরেক দিকে না। মূলত মুমিনের জীবন হবে মসজিদ ভিত্তিক জীবন। মসজিদে নববী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করছে। জীবন কি ভিত্তিক ছিল? মসজিদ ভিত্তিক ছিল। এখান থেকে ফয়সালা হবে, এখান থেকে সলিউশন হবে, আর এটা বাইরে ইমপ্লিমেন্ট হবে। এটাই হওয়া উচিত ছিল মুসলমানের। তা আমরা শুধুই মসজিদে আসি, এসে এখান থেকে নামাজ কালাম পড়ে বের হয়ে যাই, যাওয়ার পরে মসজিদের জায়গায় আমি আবার আমার জায়গায়, আমার ঘুষও ঠিক, সুদ ঠিক, আমার লোক ঠকানো ঠিক, আমার ওজনে কম দেওয়া ঠিক, মানুষের লোকে চিট করা সব ঠিক, নামাজ পড়তেও আসছি আবার সব ঠিক রাখছি। জীবন কি মসজিদ ভিত্তিক হইলো না দুনিয়া ভিত্তিক হইলো? দুনিয়া ভিত্তিক হইলো। দেখেন, কথাগুলোর জন্য বলতেছি যে এই কোরআনকে যদি আমরা শিক্ষা দিতে না পারি, আচ্ছা বলেন তো, যিনি সচিবালয়ের সচিব হয়েছে
এই মানুষটা কি মূর্খ মানুষ? সে বিসিএস পাস করে নাই, কি পরিমাণ পড়াশোনা সে জীবনে করছে? আচ্ছা, করার পরে ওই মানুষটা দুর্নীতি করলো কেন? ওই মানুষটার বউয়ের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা যায় কেমনে? যে ব্যক্তি মিনিস্টার হয়েছে, একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সে পালন করে, ওই মন্ত্রী হওয়ার পরে ওই মানুষটা কি আপনার আমার মতো জ্ঞান নিয়ে আসলে না বেশি জ্ঞান নিয়ে চলে? অবশ্যই বেশি জ্ঞান নিয়ে চলে। ওই মানুষটা দুর্নীতিবাজ হইল কেন? তার মানে বোঝা গেল যে এর মধ্যে ইউনিভার্সিটির দুনিয়াবি সমস্ত শিক্ষা আছে, সব জ্ঞান আছে, কোরআন ভিত্তিক শিক্ষা, আর এইটার প্র্যাকটিস না থাকার কারণে আমরা এর জ্ঞানী বলছি, সার্টিফিকেট দিছি, সমাবর্তন করে ভার্সিটি থেকে মাথার মধ্যে এটা সেটা পরাইয়া, গায়ের মধ্যে আপনার কি জানি পরায় না, এগুলো গাউন টাউন পরাইয়া আমরা অনেক বড় সার্টিফিকেটটা হাতে দিয়া বেটকি দিয়া ভিক্টোরি দেখাইয়া ছবিও তুলছি, ঠিক সব করছে ঠিক, কিন্তু মূলত তার ভিতরের যে পশুত্বটা ওইটাকে আপনার ডিলিট করা সম্ভব হয় নাই, যার কারণে এত বড় ডিগ্রি নিয়ে এত বড় বড় জায়গায় বসার পরেও সে দেশের সবচেয়ে বড় চোরে পরিণত হয়। কোনটার অভাব? এটার অভাব। তাইলে যদি জাতিকে বাঁচাতে চাই, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, রাহাজানি মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চাইলে একেবারে স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআনের শিক্ষা, গবেষণা, তার প্রায়োগিক শিক্ষা দিয়া যখন এক একটা ছেলেকে আমরা বের করতে পারতাম, তাইলে এই মানুষগুলো এই জাতির সোনালী সন্তান হয়ে ফিরে আসতো। গোটা রাষ্ট্র এদের হাতে ছিল নিরাপদ। তারা হয়তো দেশপ্রেমিক, তারা দুনিয়ার লোভে পড়ে দুর্নীতি করতো না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতো। আমরা এইখানে ব্যর্থ হয়েছি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, খুব রাজুক একটা সময় ছিল। আর এই বছরই আরেকটা ঘটনা মক্কায় ঘটছে। কি ঘটনা? সেটা হচ্ছে আব্রাহা। আমরা এই ঘটনা সবাই জানি, সূরা ফিলের এই ঘটনা। আব্রাহা আসছিল একটা বিশাল হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। কি ধ্বংস করার জন্য? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল। এটাকে আমুল ফিল বলা হয়। আমুল ফিল অর্থাৎ হাতি বছর বলে এই বছরটাকে ধরা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার অদূরেই এই আব্রাহাকে, তাকে ছোট্ট ছোট্ট পাখি দিয়া, আর যে পাথরগুলা নিক্ষেপ করা হয়েছিল এই জালেমের উপরে, এই পাথরগুলার সাইজ এক একটা 5 টন করে ছিল না। তাফসিরে আসছে পাথরগুলার সাইজ ছিল কি, ছোট্ট ছোট্ট ডালের মতো, মসুরের ডাল সাইজের একটা নয়, এই ছোট ছোট ডাল, এই বরাবর পাথর। এবং প্রত্যেকটা পাথর আল্লাহ পাক কি বলছেন, এটার মধ্যে সিজিল একেবারে নির্দিষ্ট করা, যার জন্য যে পাথরটা বরাদ্দ ছিল তার নাম ওই পাথরের গায়ে খোদাই করা ছিল, তার নাম নির্দিষ্ট করা ছিল। পাখিটার মুখে একটা পাথর, 2 পায়ে 2টা, উপর থেকে ছাড়ছে। আপনার এই এখনকার যে ব্যালিস্টিক মিসাইলও এই কাম করে না। বুঝেন নাই বোধ কথা? আমরা কত মিসাইলের নাম শুনি না, ব্যালিস্টিক মিসাইল ফেলাইছে। এই ব্যালিস্টিক মিসাইল এই কাম করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহা বাহিনীকে ওই বছরই এইখানে ধ্বংস করছে। এটা যা তা কথা না, একে তো বাইতুল্লাহ ধ্বংস করতে আসছো, এইটা একটা বিষয়। আরেক বিষয় হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করতেছে। জুলুমের রাজ এইখানে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আসেন এবার রাসূলকে নিয়ে কিছু কথা বলি। আমরা জন্ম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব কিভাবে আসলেন, ওনার সিরাত কি শিক্ষা নিয়ে আসলেন, আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বলতেছি, ওনার মূল্য, ওনার কদর, ওনার দাম, ওনার কিমত, ওনার ইজ্জত, ওনার শান, ওনার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আদম আলাইহিস সালাম, ওনার ছেলে শীশ আলাইহিস সালাম, ওনার সামনে যখন ওনাকে শীশ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আদম আলাইহিস সালাম তিনি ওনার ছেলেকে বলতেছিলেন, বাবা শীশ, ওনার ব্যাপারে একটু পরে শূন্য,
আগে ওনার উম্মতের অবস্থা একটু শোনো, তারপরে ওনার ব্যাপারে শূন্য। তো উম্মতের অবস্থা কি হবে? আদম আলাইহিস সালাম বলছেন যে তোমার আব্বা, ঈসা আলাইহিস সালামকে বলতেছে তোমার আব্বা আমি আদম, তোমার আম্মা হাওয়া আলাইহিস সালাম, আমরা দুইজন জান্নাতের ভিতরে আল্লাহর একটা হুকুমকে অমান্য করছিলাম। আল্লাহ পাক বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যেও না, গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদেরকে এমন একটা নিষেধাজ্ঞা আল্লাহ জান্নাতে দিছিলেন। তো ওইখানে মানুষ বলতে আমি আর তোমার মা হাওয়া, আর কেউ ছিল না। আমরা সবাই ছিলাম ওইখানে? এই সিসি ক্যামেরা ছিল? কিছুই ছিল না। কিন্তু এই ঘটনাটা আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিছে। দেখেন আমরা কেউ কিন্তু ছিলাম না, ঘটনা জানি কি জানি না, কয় হাজার বছর আগে ঘটনা আল্লাহ জান্নাতে এই কাম করছে। আমরা সবাই ঘটনা জানি, গোটা বিশ্বের মানুষ এই ঘটনা জানে। আদম আলাইহিস সালাম বলতেছে শীষ, আমি আর তোমার মা ওখানে আল্লাহর একটা হুকুমের অবাধ্য হয়েছিলাম, এই ঘটনা আল্লাহ গোটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। কিন্তু আখিরি জামানার নবী, নবীকুলের শিরোমণি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শান মান ইজ্জত এত বড় যে ওনার উম্মতেরা দিনের বেলায় পাহাড় সমান গুনাহ করবে, আল্লাহ পাক তা ঢেকে রেখে রাতের বেলায় মাফ করে দিবে। রাতের বেলায় পাহাড় সমান গুনাহ করবে, রব্বে কারীম শেষ রাতে প্রথম আকাশে এসে ডাকতে থাকবে আলা আলি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, আসো কেউ এমন গুনাহ মাফ চাওয়ার জন্য, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দিব। এদের পাহাড় সমান গুনাহ আল্লাহ পাক ঢেকে রেখে মাফ করে দিয়া এদেরকে জান্নাত নসিব করে দিবে। এইটা হচ্ছে আমাদের সম্মান। কারো গুনাহ প্রকাশ করলে সম্মান না গুনাহ গোপন রাখলে সম্মান? গুনাহ কি আল্লাহ প্রকাশ করে দেয় না গোপন করে দেয়? একটু চিন্তা করেন তো, যে পরিমাণ গুনাহ আমরা করছি কিচ্ছু করার দরকার নাই, চেহারা বাঁকা হওয়ারও দরকার নাই, সুখ খারাপ হওয়ারও দরকার নাই, চেহারা যেমন আছে এমনই থাকলো। গুনার কারণে যদি শুধু গুনাহগুলা কিচ্ছু না দুর্গন্ধ ছড়াইতো, শুধু কি ছড়াইতো? যে গুনাহগারের শরীর থেকে গুনার কারণে কি বের হবে? দুর্গন্ধ বের হবে। পৃথিবীর কোন রেক্সোনায় কাটমান লইলে, বুঝেন নাই? পৃথিবীর কোন পারফিউম দিয়ে গুনাহ রাখতে পারতেন? যদি গুনাহ দুর্গন্ধ ছড়াইতো তাহলে আমরা এমন অবস্থা হইতো একে অপরের সামনে পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহ পাকের এক নাম হচ্ছে সাত্তার। আল্লাহ পাকের এক নাম কি? সাত্তার, মানে যিনি ঢেকে রাখেন, যিনি গোপন রাখেন, তিনি সাত্তার। কোটি কোটি গুনাহ করতেছি, প্রতিনিয়ত নাফরমানি করতেছি, আর যিনি সমস্ত গুনাহগুলো ঢেকে রাখেন আর ডাকতে থাকেন বান্দা আয় আমার কাছে ইস্তেগফার কর, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। এটা একমাত্র কেবলমাত্র আমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই কারণে সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও কোনো মানুষকে, পৃথিবীতে কোনো মানুষ পাঠান নাই। জগৎটা রুহের জগৎ। কোন জগৎ? আমরা এই জগতে আসার আগে কোন জগতে ছিলাম? রুহের জগতে ছিলাম। কারো মনে আছে ওই জগতের কথা? মনে আছে কারো? আমাদের কারো মনে নাই। কি অবস্থায় ছিলাম, কেমনে ছিলাম আমরা কেউ জানি না। তা তো মনে নাই, মায়ের পেটে যে ছিলাম এটাও মনে নাই। দুনিয়াতে আসার পরে বুঝ হওয়ার আগ পর্যন্ত ছোট্ট শৈশবটা, শিশুকালটা কেমনে কাটছে আমাদের, তাও কি আমাদের মনে আছে? তাও আমাদের কারো মনে নাই। তো রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাজলিস, একটা সভা রাখছে। কি রাখছে? মিটিং হয় না, মিটিং, একটা মিটিং কল করছে। এই মিটিং এর দুইটা সারি করছে, এক পাশে বসবে তারা, এক পাশে তারা। দেখা গেল এক পাশে শুধু একটা রূহ, একজন মাত্র ব্যক্তি বসা, আর আরেক পাশে 1,24,000 পয়গাম্বর বসা। এখনো মিটিং শুরু হয় নাই, সভাসদগণ উপস্থিত হয়েছে। হওয়ার পরে এই একে আরেকজনকে বলতেছে যে ঘটনা কি, আমরা 1,24,000 বসলাম এক পাশে, আর একমাত্র একজন বসছে আরেক পাশে, ঘটনা কি? ঘটনা কি? উনি কে? এইরকম একটা কি আলাপ আলোচনা চলতেছিল।
ওই রুহুগুলা আমাদের মতো কোনো সাধারণ মানুষের রুহু ছিল না, রুহুগুলা ছিল 1.25 লাখ নবী রাসূলদের রূহ। সুবহানাল্লাহ। ওখানে একে অপরের সাথে গবেষণা চলতেছিল। এইবার মিটিং শুরু হয়েছে। এই সবার সভাপতি ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই আপনার মিটিং শুরু করতে গিয়া প্রথমেই তিনি ইন্ট্রোডিউস করতেছেন যে আজকের যে মিটিং, আজকের যে সভা, আজকের এই মাজলিস, যাকে ঘিরা, যাকে নিয়ে তো আপনারা এতক্ষণ আলাপ আলোচনা করতেছেন, তিনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি আপনাদের ডান পাশে একা বসে আছে। তিনি আমার সবচেয়ে পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারে নিয়েই আজকের মিটিং এর আলোচনা। আলোচনা কি? এই কথাটা আল্লাহ কোরআনে বলছে। ওই দিন সমবেত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা, একটা অঙ্গীকার, একটা প্রতিশ্রুতি তিনি নিয়েছিলেন। আল্লাহ পাক এই কথাটা কোরআনে এইভাবে বলেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলতেছেন, স্মরণ করো সেদিনের কথা যখন সকলের কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন। এইবার আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, যে যত বড় নবী রাসূলে হও না কেন, তোমার নবুয়ত, তোমার কিতাব, তোমার হিকমত যা দিয়েছি সব আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখন এই নবী এইটাকে তাসদীক করবে, সত্যায়ন করবে যখন। যার সত্যায়ন ছাড়া আদম আলাইহিস সালামের নবুয়ত টিকবে না, যার সত্যায়ন ছাড়া মুসা নবীর রিসালাত টিকবে না, যার সত্যায়ন ছাড়া ঈসা নবীর রিসালাত টিকবে না, কোন নবীর নবুয়ত টিকবে না, যার তাসদীক সত্যায়ন ছাড়া। এটা হচ্ছে এই নবী। এবার তোমাদের কাজ কি? তোমরা সকল নবীদের উপরে অপরিহার্য লা তুমিনুন্না বিহি, তার প্রতি প্রত্যেকেই ঈমান আনবা। কি আনবে? ঈমান আনবা। ওয়ালা তানসুরুন্না, আর অবশ্যই অবশ্যই তোমাদের উপরে অপরিহার্য তোমরা এই নবীকে সকলেই সাহায্য করবা। এখন এই কথাটা একটু কেমন হয়ে গেল না? বিশ্বাস না হয় করলাম, সাহায্য করব কেমনে? কারণ সবাই কি এক সমানে আসছে? আদম নবী কি আমাদের নবীকে পাইছে? ইব্রাহিম নবী কি আমাদের নবীকে পাইছে? ঈসা নবী কি আমাদের নবীকে পাইছে? মুসা নবীর সময় কি আমাদের নবী ছিল? সাহায্য কেমনে করবে? এইবার সমস্ত নবী রাসূলরা মিলে একটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত কি? কারণ আল্লাহ পাক হয়তো তাদেরকে সমস্ত হিকমতটা দেখাইছে, কি কি ঘটবে আল্লাহ পাক দেখাইতে পারে। কার ধারাবাহিকতার পরে কে, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইলম। আল্লাহ পাক হয়তো শিক্ষা দিছে, আল্লাহই ভালো জানে কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে সমস্ত নবী রাসূলরাই তাদের নবুয়তের পিরিয়ডে তারা তাদের জাতিকে দাওয়াত দিছে, এই কথা সত্য। দাওয়াতের সাথে সাথে আরেকটা কথাও তারা বলছে, হ্যাঁ আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর দ্বীনের ব্যাপারে, যে আরেকটা দাওয়াত গ্রহণ করো যে শেষ জমানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর। এই নবীর শান, এই নবীর মান, এই নবীর উম্মতের সম্মান সব আগের নবীর উম্মতদের সামনে সমস্ত নবীরা এটা বয়ান করছে। সাহায্যটা কেমনে করবে? সমস্ত নবীরা মিলে যেন ঈসা নবীরে দায়িত্ব দিছে যে উনি আসার আগের নবী হবেন আপনি, আর আমাদের সবার পক্ষ থেকে আপনি এই নবীকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা করে দিয়েছে। কিভাবে? সমস্ত নবী রাসূলগণ ইন্তেকাল করছে। ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? ইন্তেকাল করছে। আল্লাহ পাক ওনাকে আসমানে উঠায় নিছে। শেষ জামানায় যখন দাজ্জাল বের হয়ে এই উম্মতের সব
সবচেয়ে বড় সর্বনাশটা করবে, ঠিক ওই সময় ওই ক্রান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নাজিল করবেন। ঈসা নবীর নবুয়ত পরিচয় নিয়ে আসবে না, নবীজির উম্মত পরিচয়ে এসে এই গোটা উম্মতকে সাহায্য করবেন দাজ্জালকে হত্যা করার মধ্য দিয়া। ওই দায়িত্ব দ্বারা এই সাহায্যের মাধ্যমে কি এই দায়িত্ব এরা ঈসা নবী পালন করবেন। সুবহানাল্লাহ। শুধু এই নবীর কথা না, নবীর উম্মতদের কথা, আমাদের কথা, নবীর সাহাবায়ে কেরামের কথা পর্যন্ত অন্যান্য কিতাবগুলোতে বয়ান করা ছিল। আগের যুগের যত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে যে সহিফাগুলো নাজিল হয়েছে, এই সহিফাগুলোতে আগের সমস্ত কিতাবগুলোতে একেবারে খুলে খুলে আকার আকৃতি সহ বর্ণনা করা ছিল। একটা ছোট্ট ঘটনা বলি। তখনও নবীজি নবুয়তের আত্মপ্রকাশ করেন নাই, এখনো নবুয়তের ডিক্লেয়ার করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেয়ে প্রায় 3 বছরের বয়সে ছোট। আপনারা ভাববেন না শ্বশুর আবার ছোট হয় কেমনে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির চেয়ে 3 বছরের বয়সে ছোট, কিন্তু ছোট্টবেলা থেকেই নবীজির সাথে কি ছিলেন? হয় না 5-10 বছরের ব্যবধানেও কি হয়, অনেক সময় অনেক বন্ধুত্ব হয়ে যায়, চলাফেরা হয়। আবু বকর উনি কিন্তু জাহিলি যুগেও ভদ্র মানুষ। একটা হাদিস আছে, আন-নাসু মাআদিনুন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। কিছু মানুষ ছিল যারা জাহিলি যুগেও এরা ভালো মানুষ ছিল, ইসলামেও এরা কি দামি দামি হয়ে গেছে। ইসলামী যুগে এসে জাহেল ছিল, সব মানুষ অসভ্য ছিল না, সভ্য ভদ্র মানুষের ভিতরে অন্যতম একজন ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন। ব্যবসার কাজে তিনি সিরিয়াতে গেলেন, শাম। ওখানে যাওয়ার পরে তিনি রাতের বেলা একটা সুন্দর স্বপ্ন দেখছে। ওনার স্বপ্নটা ছিল, উনি দেখলেন যে রাতের বেলায় আকাশের পূর্ণিমার চাঁদটা নেমে এসে ওনার কোলের মধ্যে এসে ধরা দিছে। এমন একটা স্বপ্ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে দেখলেন। দেখার পরে এমন সুন্দর একটা স্বপ্ন, আমরা তো কিতা কিতা দেখি, আমি উফেতে ফিরে গেছি, সাফে দৌড়ান দিছে, কত রহিমা স্বপ্ন দেখতে আমরা ফোন দেয়, হুজুর এটার কি ব্যাখ্যা? তার নিজের খবর নাই, ব্যাখ্যার খবর কইতিকা। স্বপ্নেরও কিছু জাতফত আছে, বুঝছেন না? সারাদিন কি 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 কই রাখতে, সারাদিন তে যেমনে ঘুরে, রাত্রে ঘুমাইলে তার মাথাটাও এমনি ঘুরে। তো স্বপ্ন দেখছি সব ঘুরে না স্বপ্ন, এটি না আছে কোনো ব্যাখ্যা, না আছে কিচ্ছু, আছে না এরকম? স্বপ্নেরও তো কিছু ব্যাপার সেবার আছে। এমন একটা স্বপ্ন দেখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারে। আর একটা কথা বলি, স্বপ্ন যাই দেখবেন, হ্যাঁ মুমিনের স্বপ্ন অনেক সময় সত্য হয়, এটাকে নবুয়তের কখনো 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। স্বপ্ন অনেক সময় সত্য হতে পারে, তবে স্বপ্ন যে তার ব্যাখ্যা না জানে এমন মানুষের কাছে কখনো স্বপ্ন বলতে যাবেন না। কথা মনে থাকবে? স্বপ্নের ব্যাখ্যা জানে, তাবির জানে এমন মানুষ ছাড়া সাধারণ মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে যাবেন না। এই যে আপনার ক্ষতি হইতে পারে, সে উল্টাপাল্টা ব্যাখ্যা দিবে, আপনারে আন্দাজের উপরে ব্যাখ্যা ছাড়বে, এমন কাজ করবেন না। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতে লাগলেন যে কার কাছে ব্যাখ্যা পাওয়া যায়। তিনি প্রথম টার্গেট করছে যে খ্রিস্টানদের যে পণ্ডিত, এদের যে রাবাই, এমন একজন খ্রিস্টান রাবাইয়ের কাছে তিনি গেছে। গিয়া তিনি স্বপ্নটার কথা বলছে যে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এমন এমন ঘটনা। এই খ্রিস্টান রাবাই আবু বকরের চেহারার ফাইল পুরো স্ক্যান করে লাইছে, এমন ভাবে চাইছে পায়ের থেকে মাথা পর্যন্ত, বারবার তাকাইয়া অনেক কিছুর পরে এবার একটু কথাই শুধু উনি বলছে, একটু কথাই বলছে। উনি এবার বলতেছে, খ্রিস্টান রাবাই আপনার নাম কি? আবু বকর। বলছে হ্যাঁ। বাড়ি কি মক্কায়? বলছে হ্যাঁ। এই কথা বলার পরেই একটা খারাপ দুর্ব্যবহার করে ওনারে ঘর থেকে বের করে দিচ্ছে, যান দূর হন এখান থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আপনি স্বপ্নের ব্যাখ্যা না জানলে না বলবেন, আবার দেখি আমার নামও জানেন, আমার দেশও জানেন, স্বপ্নের ব্যাখ্যা কইতে সমস্যা কি? দূর করে দিছে। স্বপ্নের ব্যাখ্যা তিনি পান নাই। তার মাথায় আরেকটু আপনার এই কিউরিওসিটি বাড়ছে যে ঘটনা কি,
স্বপ্ন কইলাম সাদ আয়েশা কোলে নাম স্যার, উনি আমার নাম কয়, ওনার কি আগ্রহটা একটু বাড়ছে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে, গিয়া এই একই কথা তিনি বলার পরে খ্রিস্টান পাদ্রীও আপাদমস্তক দেখছে, দেখা বলতেছে আপনার নাম আবু বকর? বলে হ্যাঁ। আপনার বাড়ি মক্কায়? বলে হ্যাঁ। বলে আপনার স্বপ্নটা অনেক সুন্দর, আপনার নাম যদি সত্যি আবু বকর হয়, আপনার বাড়ি যদি সত্যি মক্কায় হয়, তবে শুনে রাখেন অচিরেই আপনার মক্কায় একজন সত্য নবীর আগমন ঘটবে, আর আপনি সেই ব্যক্তি যিনি তার হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কথা আবু বকর আর কাউরে কয় না। মক্কায় ফিরে আসছে, আয়েশা চুপচাপ ঘুরে, কে হইতে পারে, কে হইতে পারে, কারো কাছে এই ব্যাখ্যাও কয় না, কিন্তু মনে মনে খুঁজে কে হবে নবী, আর আমি প্রথম তার হাতে তার দিন গ্রহণ করব, কে হইতে পারে। যখন কিছুদিন পরে আল্লাহ রাসূল হেরা গুহা থেকে কোরআন নিয়ে আসলেন, এসেই আবু বকরকে দাওয়াত দিয়া বললেন, আবু বকর, আল্লাহ তো আমারে নবী বানাইছে, আল্লাহ তো আমারে রাসূল বানাইছে, তুমি এই সত্য দিন গ্রহণ করো। আবু বকর একটু মজা করছে, বন্ধু মানুষ তো একটু মজা করে বলছে, আপনি যে নবী এর কোনো প্রমাণ? একটু মজা করে বলছে আর কি, মনে মনে দিন গ্রহণ করবে তো এটা স্থির কইরাই ফেলছে, একটু মজা কইরা, আপনি যে নবী আর কোনো দলিল বা প্রমাণ? আচ্ছা, আবু বকর কি স্বপ্নের কথা কারো কাছে কইছিল? কারো কাছে কয় নাই। এই কথা যখন আবু বকর বলছে, এর কোনো দলিল বা প্রমাণ আছে কি? সাথে সাথেই আল্লাহ রাসূল বলছে, আবু বকর, যে তুমি যে শামে যে স্বপ্নটা দেখছিলা, ওই স্বপ্নই আমার নবুয়তের প্রমাণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা এমন নবী পেয়েছি। সম্মানিত উপস্থিতি, সময়ে একেবারে শেষ প্রান্তে, আমরা ইনশাআল্লাহ রাসূলের জন্ম কিভাবে হলো, ওনার বেড়ে ওঠা, ওনার শৈশব, ওনার কৈশোর, ওনার জীবনের প্রতিটি শিক্ষণীয় দিক স্বল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমি শেষ অবস্থানে চলে আসছি। ছোট্ট একটা প্রশ্ন, আচ্ছা একবার কি কেউ আজ পর্যন্ত প্রশ্ন করছে, হে নবী আপনি পৃথিবীতে আসলেন কেন? আমরা যা আজকে করতেছি নবীজির নিয়া, যা আমরা করতেছি নবীজির নিয়া, কাউকে গালি দেওয়া, কাউকে বকা দেওয়া, কারো পেছনে লাগা, এটা আমাদের চরিত্র না, আমাদের দিনও এটা আমাদেরকে শিক্ষা দেয় না। কিন্তু জাতির বিবেকের কাছে আমার একটু প্রশ্ন, যা আমরা করতেছি, একবার কি প্রশ্ন করছি যে এডি করণের লাইগা নিয়ে আমরা নবী আপনি আসছিলেন? দেখেন, রাসূল পৃথিবীতে আসার কারণ কি? আমি না বলি, কোরআন বলুক। কোরআন কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। নবী কেন আসছেন পৃথিবীতে? সমস্ত মতামত, সমস্ত দ্বীনের উপরে ইসলামকে কি করার জন্য? বিজয়ী করার জন্য আসছেন। মন গড়া চলার জন্য না আল্লাহর নীতি অনুযায়ী চলার জন্য? কোনটা? এবার যা আমরা করতেছি, একবার কি চিন্তা করছি এই দিনটার জন্য? এমন সম্মানিত নবী উহুদে গেলেন, দাঁত শহীদ হলো। এমন সম্মানিত নবী তায়েফে গেলেন, পাথর দিয়ে রক্তাক্ত করা হলো। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলেন। এত কষ্ট, হিজরত, সাহাবায়ে কেরামের শাহাদাত, এত জুলুম, এত অত্যাচার সহ্য করলেন এই মিছিলের লেগা। কথা বলেন না কেন? এটার জন্য না আল্লাহর নবীর আদর্শ এবং দ্বীন বাস্তবায়নের জন্য? কোনটা? শুধু রবিউল আউয়াল মাস আসলেই আমরা এক একজন ফাক্কা আশিকে রাসূল হয়ে যাই। একটু সিন্নি, জিলাফি, কিছু খিচুড়ি আর একটা মিছিল, দুই তিনটা ফ্ল্যাগ আর পতাকার ভিতরেই আমাদের ইসলাম আপনার সীমাবদ্ধ হয়ে যায় না। ইসলাম এজন্য পৃথিবীতে আসে নাই। সমস্ত জাহেলিয়াত, কুসংস্কার, সমস্ত আদিয়ানে বাতিলা, সমস্ত বাতিল দিনকে উৎখাত করে এই জমিনটা আল্লাহর কোরআনের রাজ কায়েম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উৎকর্ষিত হয়ে মানবতাকে সর্বোচ্চ লেভেলে পৌঁছে দেওয়ার জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, যিনি এসেই ঘোষণা দিয়েছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তোমাদের আখলাককে সমুন্নত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক রূপে তোমাদের সামনে প্রেরণ করেছেন।
সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, রাহাজানি সব কিছুর মধ্যে নিজেকে বিলাই দিয়া রবিউল আউয়ালের 12 তারিখ আসলে একটা মিছিল দিয়াই আপনি আশিকে রাসূল হয়ে গেলেন। এগুলো নিছক রাসূলের শানে বন্ডামি ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? দুধ খাওয়াইন না মজনু, বলে হুজুর এটা আবার কি কথা? আপনারা তো লায়লা মজনুর কাহিনী অনেকেই জানেন, জানেন না? এটা উপন্যাস, কোনো সত্য স্টোরি না। মজনু বলে একবার লায়লা চিন্তা করছে মজনুরে তো রাস্তার সাথে ঢুকতে দেয় না, তো পাগল লায়লা লায়লা করে আর বাইরে বসে থাকে। তো লায়লা চিন্তা করছে যে কিছু দুধ, ফল টল এগুলো খাবার ব্যবস্থা করি। তো রাজপ্রাসাদ থেকে লায়লা এগুলো পাঠায়। তো যে বেয়ারা নিয়ে যায়, নিয়া ধর খুঁজে মজনুকে তো কিছু ফলাফান আছে। এরা আবার কি করে জানেননি, চিন্তা করছে যে খানা যখন বাইরে আইছে মজনু সেটা খাবার একটা ফন্দি করি। তো যখন মজনুকে খুঁজে তো ফলাফানকে আমরাই মজনু, তো দেয়। এবার দুধ খায়, ফল খায়, বালা বালা খানা লায়লা পাঠায়, খাইতেছে। লায়লার ইচ্ছা কি শুধু দুধ খাওয়ানো না এই উসিলায় বেয়ারা তার কাছে যাবে, মজনুর পক্ষ থেকে কোনো পয়গাম লায়লার কাছে আসবে, এটা শুধু লায়লার টার্গেট। এই চলতেছে। লায়লা চিন্তা করলো ঘটনা কি, প্রতিদিন খানা যায়, কোনো রেজাল্ট তো পাইতেছি না, কোনো খোঁজখবর আসে না, ঘটনা কি? এইবার লায়লার চিন্তা করলো টেস্ট করা দরকার, একটু টেস্ট করা দরকার যে আসল মজনুয়ে দুধ খায়নি না অন্য মজনুয়ে খায়। এবার সে চিন্তা করছে আছে কিন্তু কিছু ফলাফান দেখবেন, অনেকে দেখবেন যে হগিরি কবিরাজি করে কয় উমুক বট গাছের তোলে একটু খানাটা না দিয়ে জিনে খায়, ছাতা ফলাফানি খাইয়া শেষ করে। আছে না এরকম? মুরগিটা ছেড়ে দিয়ে ছাড়তে দেরি হেনতে বাওরাল বই রয়েছে, বুঝছেন, খপ করে ধরে হাতে নিয়ে জবাই করে খাই লিছে। এরকম বহু আছে পোলাপান। তো যাই হোক, তো এই খানা খাইয়া লায়লা চিন্তা করলো টেস্ট করা দরকার আসলে আমার প্রকৃত আশেক কিনা। এই টেস্ট করতে যাইয়া সে করছে কি, এই আজকে একটা বাটি দিছে, দাঁড়ালো একটা ছুরি দিছে, আজকে গিয়া মজনুরে বলবা লায়লা আজকে খাবার পাঠাইছে না, একটু রক্ত দিতে বলছে। কি দিতে বলছে? যখন এই কথা কইছে ওই বন্ড মজনুরা না 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 আমরা না, ওই মজনু তাল গাছের তোলে, এইটা হইলো আসল মজনু। আমাদের দেশেও আজকে এরকম ভণ্ড মজনুদের পায়ে তারা চলতেছে। যখন গোটা বিশ্বব্যাপী আল্লাহর নবীর শান এবং মর্যাদার উপরে আঘাত হানা হয়, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, কটূক্তি করা হয়, ফেসবুকে লেখালেখি হয়, ওয়েবসাইটে আল্লাহ রাসূলকে নিয়ে বাজে গালিগালাজ করা হয়, একদল ফারাবিদেরকে পাওয়া যায় জেল খাটার জন্য, একদল আশিকে রাসূলদেরকে পাওয়া যায় ফাঁসির কাস্টে ঝোলার জন্য, আরেক দলকে শুধু পাওয়া যায় সিন্নি আর এই বিরানির কারখানায়। এরা প্রকৃত আশিকে রাসূল না। আশিকে রাসূল তারা সকালে ঘুম থেকে উঠা নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত রাসূলের একটা সুন্নত ছাড়ে না, যাদের দাড়িতে সুন্নতের পরিচয় বহন করে, যাদের কথায় কাজে আখলাকে, যাদের আচার ব্যবহারে আমলে আদবে নামাজে পাক পবিত্রতায় দ্বীনের আন্দোলনে প্রত্যেকটা জায়গায় এরা রাসূলের আশিকের পরিচয় দেয়। আর আশিক নামের বন্ডরা শুধু একটা নির্দিষ্ট সময় আসলেই এরা নিজেদেরকে আশিক পরিচয় দেয়, ঠিক কিনা? এবার আসেন প্রকৃত আশিকে রাসূল যারা ছিলেন তারা নবীজির এই দিন কেমনে পালন করতেন। আল্লাহর নবী সপ্তাহে 2 দিন রোজা রাখছে। কয় দিন? 2 দিন। বৃহস্পতিবার রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। রাসূল বলছেন সপ্তাহের শেষ এই বৃহস্পতিবার দিন, জুমার আগের দিন বান্দার সমস্ত আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আল্লাহ সবই দেখেন, তারপরও এটাকে স্পেশালি আল্লাহর কাছে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন আমি চাই যেন আমার আমলটা এমন অবস্থায় পৌঁছায় আমি একজন রোজাদার। আর সোমবার দিন নবীজি রোজা রাখতেন শুকরিয়া আদায় করে। এই সোমবার দিনে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার ধারাবাহিকতায় খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবেরিদিন, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম তারা সোমবার আর বৃহস্পতিবার কি রাখে? তাইলে এই দিন কি জিলাপি হালুয়া খাওয়া না এই দিন রোজা রেখে নবীজির সুন্নত তরিকায় নবীজির প্রতি ভালোবাসা প্রদর্শন করা? কোনটা রাখা? যদি ওই রক্ত দেবেন না হন রোজা রাখেন, তাই রোজা রাখা কষ্ট করে বুঝান যে ভাদ্র মাসের এমন প্রচন্ড গরমে হে নবী আপনি এই দিন আসছিলেন, আজকে রোজা রেখে আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করলাম।
যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা দেখানো আশেক হতে চাই না, আমরা প্রত্যেকটা কাজে সুন্নতের তাবেদার হয়ে সুন্নতের আমলের মধ্য দিয়া আমরা প্রমাণ দিতে চাই আমরাই রাসূলের সাচ্চা আশেক। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করে দেন। রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে জীবনে আমরা পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। সবাই বলি আমিন।